গোপালগঞ্জ শহর সন্নিকটে বোরাশি গ্রামের তীর্থমণি মতুয়া সম্প্রদায় কর্তৃক আয়োজিত আজকের এই মতুয়া সম্মেলনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত রয়েছেন সুধী ভক্তবৃন্দ, আমার মাতৃস্থানীয় পিতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সকলের চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এখানে এসে খুব ভালো লাগলো। এখানে দেখলাম অ্যালার্জি রহিত একটা আলোচনা। কথাটা একটু কেমন শোনা গেছে, অ্যালার্জি রহিত আলোচনাটা আমার খুব ভালো লেগেছে, আর সেটা আমি একটু ব্যাখ্যা করে বলবো পরে। আর আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য এই কমিটি বা বোরাশির যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদেরকে আরো ধন্যবাদ জানাই, তারা যেন প্রতি বছর এমনি করে যেতে পারেন। আমাদের শ্রদ্ধেয় বাবু হরেন্দ্রনাথ মন্ডল, উনি অধ্যকার, এই সভাপতি, ওনার গুরু দায়িত্ব এখানে রয়েছে, তাকে আমি শ্রদ্ধা জানিয়ে দুই একটি কথা বলবো মাত্র। ভগবানের কথা হরি কথা কে বলতে পারেন? যার সঙ্গে হরি বা ভগবানের একটা সম্বন্ধ আছে, সে ছাড়া বলতে পারেন না। কারণ আমি আমার বন্ধুর কথাটি ভালো বলতে পারি, কিন্তু আমি যাকে চিনি না জানি না তার কথা ভালো বলতে পারি না, এটা সম্ভব। তাই ভগবানের কথা বা হরি কথা, কৃষ্ণ কথা তিনি বলতে পারেন, যার সঙ্গে সেই হরির, কৃষ্ণের বা ভগবান বলে যাকে জানি তার সম্পর্ক আছে। তেমন কোনো কিছু আমার মধ্যে নেই। শুধুমাত্র আপনাদের মতো ভক্তের চরণাশিস মাথায় নিয়ে দুই একটি কথা বলবো, সময় সংক্ষিপ্ত, তার ফলেও বলতে চাই। আর যে কথাটি বলতে হয়, আশায় আশায় দিন কেটে যায়, ভেবে কত কথা, বিদায় বেলায় যে দেখি সঙ্গে শুধু ব্যথা আর আশার লতা পাতা। কথাটা কখন আসে? মানুষ যখন জীবনের শেষ প্রান্তে এসে চোখ দুটি বন্ধ করে এই পৃথিবী থেকে চলে যায়, তখন দেখতে পায় যে পৃথিবীতে এসে এত আশা ভরসা এত কিছু করলাম, যাওয়ার সময় আমার সাথে কেউ যায় নাই। ওই আশা করছি আর কষ্ট পাইছি, আশা করেছি কষ্ট পেয়েছি, এই কষ্টটাই আমার সাথে গেছে। এটাই আমাদের জীবনের একেবারে বাস্তব ঘটনা। এই যদি আমাদের জীবনের বাস্তব ঘটনা হয়, তাহলে আমাদের কি করা উচিত? আমি তো এই কষ্ট পাবই। এইখানে একটি কথা থেকে যায়, সেই কথাটি হচ্ছে আমাদের সেই ভগবানের চরণ প্রান্তে আশ্রয় গ্রহণ করতে হবে। ব্যাখ্যা করে বোঝাতে গেলে সময় লাগবে, এই জন্য টপিকস একেবারে সংক্ষেপে বলে যাচ্ছি যে ভগবানের শরণাপন্ন আমাদের হতে হবে। এখন আমাদের ভিতরে রয়েছে যে বিষয়গুলো, একটু যে অ্যালার্জি নামক একটা কথা বলেছি, বড় কষ্ট পাই বিভিন্ন জায়গায় গেলে, যখন দেখতে পাই যে আমাদের এই যে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, এটা কিন্তু সনাতন ধর্ম, আমাদের ধর্মের নাম কিন্তু সনাতন ধর্ম। এখন এই সনাতন ধর্মের ভিতরে অনেক দর্শন আছে। একটা আছে বৈষ্ণব দর্শন, একটা মতুয়া দর্শন, আরো যে দর্শন আছে, এইগুলোকে দর্শন বলবো। কারণ সনাতনটা এত বড়, আমাদের এই সনাতন ধর্মটা একটা বিরাট বৃক্ষ। এই বৃক্ষের অনেক ডাল, যে ডালে যে পাখি বাসা বাঁধে, সেই পাখি চিন্তা করে আমার ডালটাই মনে হয় সব থেকে ভালো, এবং এই গাছের থেকে ভালো ডাল আর নাই। কিন্তু উনি জানেন না যে এই সনাতন মানে এই পৃথিবীতে অনেক ধর্মের মানে মতবাদের সাথে সাথে সনাতন বৃক্ষ যেটা, তার অনেকগুলো ডাল আছে, অনেকগুলো ব্রাঞ্চ আছে। এই যে মতবাদ, যে মতবাদেই আপনি যান না কেন, গিয়ে দেখবেন যে শেষকালে গিয়ে ওই একটা গাছের পরে আপনি আসেন দাঁড়িয়ে, সেই গাছটি হচ্ছে সনাতন। সেই সনাতন ধর্মের আমরা বিভিন্ন মতবাদ। এই অ্যালার্জি কথাটা বলেছি কেন? আমরা এইখানে দেখতে পাই বিভিন্ন জায়গায়, ওখানে কি হচ্ছে, বৈষ্ণবদের সভা হচ্ছে। তা বৈষ্ণবদের আছে দুই একজন, সেখানে হরি ঠাকুরের আর গুরচাঁদ ঠাকুরের একটা ছবি আছে, ওইখানে যাওয়া যাবে না। ওখানে হরিচাঁদ গুরচাঁদ ঠাকুরের ছবি আছে, ওখানে যাওয়া যাবে না। আবার
তথাকথিত কিছু মটু আছে, এই ভাই ওই জায়গা ওই শ্রীকৃষ্ণের ছবি দিনই কিন্তু আমি ওই জায়গা যাবো না, এবং যাবো না কি ওইটা না উঠলে আমি থাকবোই না জায়গা। প্লিজ ধর্ম নিয়ে আর ভগবানকে নিয়ে টানা হেঁচড়া করবেন না। জীবনের কথা আসুন, বাস্তব কথা আসুন, দেখবেন কি আছে। এইটা কিন্তু বাস্তব সত্য কথা। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, আপনারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যান, এই অ্যালার্জি থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, আমাদের কোনো ধর্মে কাজ হবে না, কোনো কিছুতেই কাজ হবে না। এখন যে কথাটি বলবো, যে অ্যালার্জি থেকে বেরিয়ে আসেন, দেখবেন কি যে আমরা সবাই এক। ওই যে বক্তা বলে গেছেন যে এইখান থেকে এই জমি আমার, একটু উঁচুতে ওঠেন, ওই বাড়িটা আমার, আরো উঁচুতে যান, যে দেখেন সব একাকার। কথাটা তাই। এইবার যে কথাটি আমি বলতে চাই, যে আমাদের যদি এইরকম থাকে, আমরা তো বিভ্রান্ত হয়ে যাই যে আমরা কোনটা নিয়ে থাকবো। এই কেউ বলে কৃষ্ণ, কেউ বলে হরি, কেউ বলে গৌরাঙ্গ, কেউ বলে অনুকূল ঠাকুর, কেউ বলে প্রভু জগৎবন্ধু সুন্দর, কেউ বলেন লোকনাথ। আমরা কি নিয়ে থাকবো? এইবার একটু কথা বলে যাই আপনাদের কাছে যে আমরা কি নিয়ে থাকবো। আচ্ছা, ভগবানের রূপ কয়টা, নাম কয়টা একটু বলতে পারেন কেউ? এক কথাই বলে যাব, ভগবানের অনন্ত রূপ, অনন্ত নাম, অনন্ত ধাম, অনন্ত প্রকাশ, অনন্ত বিকাশ, অনন্ত বৈচিত্র্য, অনন্ত বৈশিষ্ট্য। এখন আমি যদি তারে একটুক করে আনি, তাহলে আমার কাছে উনি অতটুকু। আমি যদি বিরাট ভাবে দেখি, তাহলে উনি বিরাট। তা যে যে পথেই যান, এক জায়গায় যাবেন, সংক্ষেপেই বলে দেয় আপনাদের কাছে। তাহলে দেখবেন কি যে আমরা কি নাম নেব, আপনার যেটা ভালো লাগে সেইটা নেবেন, কিন্তু কিভাবে নেবেন এইখানে প্রশ্ন। কিভাবে নেবেন এইখানেই প্রশ্ন। আমাকে এক পারিবারিক অনুষ্ঠানে প্রশ্ন করা হলো যে স্যার, এত লক্ষ্মী পুজো করি, দান তো হয় না। কথাটা বাস্তব কিনা? এত লক্ষ্মী পুজো করি, দান তো হয় না। তা দান হবে কি? দানের ভিতরে যে জিনিস দিতে হয়, যেভাবে দানটা বোনাতে হয়, সেই জিনিসটুকু হয় না। আমাদের কি হয় না? যে জিনিস একান্ত প্রয়োজন। গৌরসুন্দর বলে গেছেন যে জীব, তোমরা ভগবানকে যত যা কিছুতেই পূজা করো না কেন, তার ভিতরে মাত্র দুটো জিনিস ভগবান গ্রহণ করেন, সে ভগবান যে নামেই আসুক না কেন। কি কি? একটা হচ্ছে ভক্তি, আর একটা হচ্ছে চোখের জল। একটা হচ্ছে ভক্তিপূর্ণ চোখের জল। এই ভক্তি যতদিন না আসবে, ততদিন লক্ষ্মী পুজো হয়ে যাবে, দান কিন্তু হবে না। আর ওই যে অ্যালার্জি যদি থাকে, গুরুচাঁদ ঠাকুর বলে গেছে, যে জাতির দল নাই সে জাতির বল নাই। অ্যালার্জি থাকলে জাতির দল আর গঠন হবে না। অতএব অ্যালার্জি অবস্থা ত্যাগ করেন। অ্যালার্জি ত্যাগ করে মূল কথায় আসেন। এই যে আমাদের সুন্দর একটা দেহ, মরে যাওয়ার পরে, আমি 2 মিনিট সময় নেব একটু। মরে যাওয়ার পরে আমাদের পরিণতি কি হয়? ছাই, নাহলে ইতর প্রাণীর মলমূত্র, অথবা কীট পোকা এই দেহে। ওই হরিচাঁদ ঠাকুরের মধ্য দর্শনে যারা আছেন, উন্ডামূল্য 3টের একটা হতে হবে। কৃষ্ণ দর্শনে, বৈষ্ণব দর্শনে যারা আছে, উন্ডামূল্য 3টের একটা হতে হবে। অনুকূল ঠাকুরের মূল্য, বিশ্বের যত যা কিছু সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি শেষে এই 3টের একটা হতেই হবে। তাহলে লাভ কি হলো? মাটির তলে গেলি যদি সব সমান হয়, উপরে থেকে এত ঝামেলা করতেছি কি নিয়ে? এইবার যদি বলি এত ঝামেলা কি নিয়ে করলাম, এইবার কি বসবো? দেখেন একটা কথা, ওই তথাকথিত একদল বলিয়ে থাকে যে কৃষ্ণ ছাড়া পৃথিবীতে কিছু নাই। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর বাক্যে নিতে হবে। একেবারে একটা কথাই বলি আমি, গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীতে 8টা শ্লোক দিয়ে গেছে, মাত্র 8টি শ্লোক, তাকে অষ্টশ্লোক বলা হয়। তার ভিতরে একটা শ্লোক আছে, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার পিতা নিয়মিত স্মরণে ন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি তুর্তৈব মিত্রিশ মেহাজনী ন অনুরাগ। কথাটা কি বলেছেন গৌরসুন্দর? নাম নামকারী কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছেন, হে কৃষ্ণ বা হে গোবিন্দ, তুমি বহু নামে পৃথিবীতে বিরাজিত। তুমি বহু নামে পৃথিবীতে বিরাজিত। প্রত্যেকটা নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছো। তোমার এত করুণা যে তুমি এই নাম নেওয়ার কোনো সময় অসময়ও বেঁধে দাও নাই। তোমার যখন খুশি তখন নাম নেওয়ার কথা তুমি বলেছো। কিন্তু আমি এত বড় অবোধ, আমি এত বড় পামর যে সুন্দর নামের প্রতি আমার কোনো
অনুরাগ জন্মালো না। আচ্ছা, তো গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছে বিভিন্ন রূপে আসবে, তাহলে ওই যে যারা কয় যে কৃষ্ণ ছাড়া আর কিছু নাই, তাদেরটা ভুল কিনা বলেন? হয় গৌরাঙ্গ মহাপ্রভু ভুল, অথবা এই যে যারা বলতেছে এই কথাগুলো তারা ভুল বলেন। হরিচাঁদ ঠাকুর কোনোদিন বলে যায় না যে আমি একেবারে আইসি বলে আমার ছাড়া আর কিছু বলতে পারবি না, কথা আমার মনে হয় কোনো জায়গায় লেখা নাই। এইবার একটু আসি যে হরিচাঁদ ঠাকুরের এত কিছু করব, নাম নিচ্ছি, এত কিছু করতেছে, আমরা মানলাম না, বেশ ভালো কথা। নাই কি ভক্তি, ভক্তি শক্তি যদি না থাকে তাহলে কোনো কাজ হবে না। আর আমরা কিরম নাম নেই, আমি একটু গল্প বলতে ভালোবাসি, ছোট্ট একটু কথা দিয়ে বোঝাই দেবো। গুরুচাঁদ ঠাকুর যার আদর্শ নিয়ে আমরা চলি, বা আমাদের গুরুচাঁদ ঠাকুর একটা মহান আদর্শ আমাদের জাতিকে, আমাদের সমাজকে দেখিয়ে গেছেন। কি সেটা হচ্ছে কি, যে খাস আর না খাস ছেলে মেয়েকে স্কুলে পাঠাস। এক জায়গায় এক ভদ্রলোক, আমি একটু ভাগবত অনুষ্ঠানে ভাগবত পাঠে গেছি, ভদ্রলোক যে বলতে আমি গুরুচাঁদ ঠাকুর ছাড়া কিছু মানি না। আমরা আপনাকে আমি 100 নমস্কার করতেছি, আপনি একটা সুন্দর একটা মতের পরে আছেন। বাবু মানেন না কেন? সে পৃথিবী সব ধুয়ে মুছিয়ে দিয়েছে, ইভেন সে হরিচাঁদ ঠাকুরকে ধুয়ে দিয়েছে। কিছু মনে করবেন না, বাস্তব ঘটনা, আমার জীবনের ঘটনাগুলো বলে দিচ্ছি। হরিচাঁদ ঠাকুরকে ধুয়ে দিয়েছে, সে গুরুচাঁদ ঠাকুর মানে না ছাড়া। আমরা আপনাকে প্রণাম। তা বাবু এবার একটু পারিবারিক কথা বলি। বলেন আমরা আপনার ছেলে মেয়ে কয়জন? কয় ভগবান দেশ হলো 5টা, ছেলে কয়টা? 3টা, মেয়ে কয়টা? 2টো। ছেলে মেয়ে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ বিয়ে দিচ্ছি, মেয়ে 2টো বিয়ে দিচ্ছি, ছেলে 3টেও বিয়ে করছে। আমার তো কোনটা কোন ক্লাস পর্যন্ত লেখাপড়াটা করছে? কয় ওই তো বাবু কি কব, একটাও মানুষ করতে পারি নাই। আমি বলি আপনি গুরুচাঁদ ঠাকুরের নাম মুখে উচ্চারণ করার অযোগ্য, আপনি গুরুচাঁদ ঠাকুর ছাড়া কিছু মানেন না। আমি তখন বলেছিলাম উনাকে বোঝানোর জন্য যে আমি গুরুচাঁদ ঠাকুরকে মানি না, কিন্তু আমার ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে। এইবার আপনি গুরুচাঁদ ঠাকুরের প্রকৃত ভক্ত না আমি গুরুচাঁদ ঠাকুরের প্রকৃত ভক্ত, একটু বিচার করে বলেন, কথা ঠিক আছে? তাহলে হরিচাঁদ ঠাকুরকে আমরা মানবো যদি তার আদর্শকে আমরা হৃদয়ে লালন করি, তাহলে তাকে মানা হবে, না হলে হবে না। ওই লক্ষ্মী পুজো করে যেতে হবে, দান কিন্তু হবে না। আর গুরুচাঁদ ঠাকুরকে যদি আমাদের আদর্শ হিসাবে মানতে হয়, তাহলে টাকা লাগবে না। তিনি কি বলে গেছেন, প্রত্যেকের ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হবে। আপনারা প্রত্যেক অনেক বাড়িতে দেখা যায় ছেলে মেয়েকে স্কুলে পাঠান না, স্কুলে যায় না। কারণ আমি একজন হেডমাস্টার, আমি ভালো করে জানি 3 দিন যায় তো 7 দিন যায় না, বিভিন্ন জায়গায় যাইয়া ছেলে মেয়েগুলো লেখাপড়া করে না। পরে দেখি আরে মোবাইল একটা পাইছে, আর যে মাঝে মাঝে এরকম লম্বারটা কি টান দেয়, উপরে একটু টান দেয়। এই যদি শিখানি স্কুলে না পাঠায়, তাহলে আপনাদেরও কোনো কাজ হবে না। আপনি বাবা মা, আপনি যদি বলেন যে আমি গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর ডাকতেছি, আমার ছেলে মেয়ে স্কুলে যায় না, আপনিও কিন্তু ব্যর্থ। এইবার বলতে হয়, আমি অতি সংক্ষেপে শেষ করে দেব। এইবার যে কথাগুলো আমি একভাবে বলছি, আপনারা ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন, যদি শিক্ষার আলো দিতে না পারেন তাহলে গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে কোনো লাভ হবে না, হরিচাঁদ ঠাকুরের নাম নিয়ে লাভ হবে না, যদি আপনি তার মতকে, তার নির্দেশকে আপনি মেনে না চলেন। মা কান্দিছে ঘরের ভিতরে, তার এক থাবা দিয়ে চলে গেলাম ওরা কান্দি বেড়াতে, হবে? হবে কি? হরিচাঁদ ঠাকুরের নির্দেশ আছে না? কি আছে? পিতা মাতাকে ভক্তি করিবে। আমি যদি মা এরকম দেখা যায় অনেক ফ্যামিলিতে, মনে কিছু করবেন না, আমি প্র্যাকটিক্যাল, আমি দেখাই দিতে পারি। ওই বৈষ্ণব পাওয়া যায় 2-1 টিকি টুকি রেখে থেকে বৃন্দাবনে যাচ্ছি, মা এটারে কাঁদতেছে, বাবা অসুস্থ, তারে দেখে না। অতএব এইগুলো নিয়ে আপনারা একটু থাকবেন। এইবার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম নেবেন কিভাবে, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করবো, সংক্ষেপ করবো। সেটা আমিও বুঝতে পেরেছি যে এখানে সময়ের অভাব, সংক্ষেপ করবো। গুরুচাঁদ ঠাকুরকে কিভাবে আমরা নাম নেব, তার নামটি কিভাবে নিতে হয়। প্রথমত বলেছি, যদি আপনার নামের ভিতরে ভক্তি না থাকে, যদি আপনি যে নামই নেবেন তার ভিতরে ভক্তি না থাকে, প্রেম আশ্রু যদি না থাকে, তাহলে কাজ হবে না, সেইটা আমাদের নিতে হবে। এখন কিভাবে নেবেন সেই কথাটা একটু বলি আপনাদের কাছে। দেখেন, আমার গুরুদেব শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজ, ওই ফরিদপুর আঙিনার বর্তমান তিনি বাংলাদেশের প্রধান আছেন। তো উনি একটা কথা বলেছিলেন, হঠাৎ করে একজন গেছে, বাবা আমার একটু মালাটা দিয়ে দেন, আমি মালাটা জপবো। কয় কি তুই কি মালা জপতে পারবি নি মা? কয় পারবানি। কয় কিরম? কয় ডেলি একটু মালা জপবো। কয় ওইটাকে মালা জপা বলে না, ওইটাকে মালা জপা বলে না। শোন,
মালাটাকে এইভাবে ধরবি, বুকের কাছে রাখবি, বুকের কাছে রেখে তুই যদি মালা জপ করিস হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একটা মালা জপিয়ে 2 ফোঁটা জল যদি মালার উপরে ফেলতে পারিস তাহলে তোর মালা জপা সঠিক হবে, না হলে এই মালা নিয়ে তোর কোনো কাজ হবে না। তাই আপনি হরিনাম নেবেন, হরিনাম নেওয়ার সময় যদি আপনার প্রেমাস্ত্র বর্ষিত না হয় তাহলে কাজ হবে না। আর ছোট্ট একটা কথা বাস্তব কথা বলতেছি, আর একটা গল্প বলে যাই। একজন দীক্ষা নেছে, কয়েকটি বাবু দীক্ষা দিলাম যে জমি তা তো হয় না। আমি বলে কি হয় না, কি জন্য দীক্ষা নেবেন? দীক্ষা নিছি মরা গরুর জায়গায় লাথি দেবো, মরা গরু উঠে দৌড় দেবে, আঁকা বৃষ্টির কবে হে বৃষ্টি বসে, হ্যাঁ হে বৃষ্টি বসে, বৃষ্টি থামিয়ে যাবে, তা তো হয় না। আমি বেশ ভালো কথা, দীক্ষা নিয়েছেন কার কাছে? নাম কইছে একজন সাধু ব্যক্তি, উনি আমার প্রণম্য, আমার অত্যন্ত কাছের মানুষ এবং একজন হরিভক্ত একেবারে। নিত্যানন্দ ব্রহ্মচারী, আপনারা অনেকে এর ভিতরে 90% লোক মনেছেন নিত্যানন্দ ব্রহ্মচারী আমার দাদু। তার কাছে আমার নাম তো নেছেন খুব জায়গার থেকে ভালো, তাই আপনি কি নাম কি প্র্যাকটিস করেন? তাই প্র্যাকটিস কি জিনিস? আমরা প্র্যাকটিস বোঝেন না কি জিনিস? নামের চর্চা করতে হয়, তা তো করি না। আমলে নাম তো নেছেন অনেকে, এই যে মন্ত্র নেন গুরু মন্ত্র, তার মনেও থাকে না। ভাই কি কব বাবু, আমি গুরু মন্ত্র নিছি তা আমারও মনে নাই। এই যদি হয় আমাদের অবস্থা, এই যে আজকে যে আমি প্রণাম জানাই, এই যে আমাকে আমি অবশ্যই প্রণাম জানাই ওনার বাবুর পাই, আপনাদের পাই, যে প্রশান্ত মহাসাগর, জ্ঞানের প্রশান্ত মহাসাগর ওনারা। তা ওনাদের কাছ থেকে শুনিয়ে গেলাম, দেখে গেলাম, বাড়িতে বুঝলাম যে কি বুঝলাম, কিছু বুঝলাম না। কাজ কি হলো? এইবার 1-2 মিনিটে কিভাবে নাম নিতে হবে, কিভাবে হরি ঠাকুরকে ঘটনা করতে হবে সেই কথাটা বলে বিশেষ করে ছোট্ট একটা গল্পের মাধ্যমে কথাটা বলবো। পুতনা নাম শুনছেন না আপনারা? পুতনা, কংস বলল কি পুতনা যাও কৃষ্ণকে যদি মারি আসতে পারো রাজ্যের অর্ধেক দেবো, সম্পত্তি দেবো অর্ধেক। তা পুতনা চলে গেছে কৃষ্ণরে মারতে। কৃষ্ণরে মারতে যাইয়া অনেক শিশু মারিস, অনেক শিশু মারার পরে শুনছে নন্দ রাজার বাড়ি একটা ছেলে হয়েছে, ওইটাই নাকি ভালো, ওইটাই সবাই যায়। তা পুতনারে দেখতে গেছে। নন্দ রাজার স্ত্রী অনেক বিনয়ের পরে নন্দ রাজার স্ত্রী ওই কাছ থেকে পুতনা সেই ছেলেটাকে কোলে নেছে। কোলে নিয়ে যখন হইতে স্তনে বিষ মাখানো ছিল, সেই বিষ মুখে দেছে। বিষ মুখে যখন দেছে, কৃষ্ণ এত জোরে টান দেছে যে জীবনটা বেরিয়ে যায়। জীবনটা বেরিয়ে যায়, তখন পুতনা বলছে ওরে ছাড় 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 ছাড়। আর কৃষ্ণ ডাক দিয়ে কয় পুতনা তুই তো জানিস না আমার কাছে যে আসে সে আর ছাড়া পায় না। কি করেছে? পুতনা দৌড়তেছে, দৌড় দিয়ে যে পড়ছে বুকে পড়বে, পড়ছে চিত হইয়া। কৃষ্ণ রয়েছে বুকের উপরে, ওই স্তর কিন্তু কামড়ানো আছে, বুকের পরে পড়ে আছে। যখন পড়ে গেছে পুতনা মনে মনে চিন্তা করে হায় আমার জীবনের বেলা শেষ করে এসেছে, আমি তো আর বাঁচতে পারবো না। তখন ডাক দিয়া কয় হে গোবিন্দ তোমার কাছে বিনীত নিবেদন জানাই। নিবেদনটা কি? যে তুমি আমাকে এখন মেরো না, একটু দেরি করো, একটু দেরি করো, আমাকে এখন মেরো না। বলছে কেন? বলছে মেরো না মানে মনে মনে কথা। বলছে তুমি চোখ মেলে তাকাও, আমাকে একটু দেখো। কৃষ্ণ কিন্তু চোখ বুঝেছিল, আমাকে একটু দেখো। আর আমি জীবনে যত পাপ করেছি এই পাপের কথা আমি আর এখন মনে হচ্ছে। এই পাপের কথা মনে করতে করতে আমার দু চোখ মেয়ে যখন জল ঝরে পড়বে, এই জল আমার এই বক্ষ প্লাবিত করবে। বক্ষ প্লাবিত করে যখন তোমার অঙ্গ স্পর্শ করবে, অর্থাৎ আমার চোখের জলে তোমার পূজা যখন হবে, তখন তুমি আমার প্রাণটি হরণ করো প্রভু। বিনীত নিবেদন, জীবনের শেষ নিবেদন তোমার কাছে আমি এটা জানাই। কৃষ্ণ বলেছিলেন ওরে জীবনের যদি সবকিছু স্বীকার করে, ভুল স্বীকার করে তো অনুতাপ অনল চোখের জলের মাধ্যমে প্রকাশ পায়, সে আমার কাছে অবশ্যই ক্ষমা পায়। যাও পুত্ররা তোমাকে আমি ধাত্রী গতিতে পাঠিয়ে দিলাম। এখন বলবেন এই গল্পটা দিয়েছেন কেন? এই গল্পটা দিছি কেন জানেন? হরি ঠাকুর বলেছেন না হাতে কাম মুখে নাম, বলেছেন নাকি একটা কথা। এই পুতনার কামটা ছিল কি জানেন? এই পুতনার কাম ছিল যখন কৃষ্ণ কংস বলিছে যে কৃষ্ণরে মারি আসো, তখন পুতনার একটাই মাত্র চিন্তা ছিল। সেই চিন্তাটা কি? কৃষ্ণরে মারবো। ওর মন জুড়ে ছিল কৃষ্ণ।
কৃষ্ণরে কোথায় পাবো, সে কেমন, সে কতটুকু রয়েছে, তারে কোন জায়গায় গেলি পাবানি, তারে দরবানি কিভাবে, ধরে কি গলা টিপে মারবো না বিষয় মারবো, এই সমস্ত চেতনা জুড়ে তার ছিল শুধু কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ। তাই জীবনের শেষ বেলায় এসে সে কি করেছেন, কৃষ্ণকে পেয়েছেন। এইবার যদি বলি যে এই জীবনের শেষ বেলা আমরা এত হরিনাম নিলাম, হরিনামের অর্থ জানেন? হরিনামটা কি? হরিনামের বহু অর্থ, দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়ে হরে মন। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। হরিনামের বহু অর্থ, দুটো মুখ্য মানে প্রধান। কি? সর্বমঙ্গল হরে, যে হরিনাম করে তারে কোনোদিন অমঙ্গল স্পর্শ করতে পারে না। আর তার ভিতরে প্রেম সঞ্চারিত হয়। প্রেম মানে কি? ভগবানকে ভালোবাসা। প্রেমের ব্যাখ্যা দিতে পারবো না, সময় নাই। প্রেম কাকে বলে এইটা হয়। আর একটা হচ্ছে প্রভু জগৎবন্ধু সুন্দর বলে গেছেন যে গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম সব মিলিয়ে এক হরিনাম, এক হরিবল বললেই সবকিছু বলা হয়ে যায়। কথাটা আবার বলছি, গুরু রাধা, গুরু গোবিন্দ গোপী রাধা শ্যাম সব মিলিয়ে এক হরিনাম, এক হরিবল বললে সবকিছু বলা হয়ে যায়। এত হরি বলতেছি হয়েছে কাজ হয় না, তার মধ্যে ভক্তি কিন্তু একমাত্র ভক্তি চাই। তো পুতনা কি ভক্তি করেছিল? ওই চিন্তা ভাবনা সারাদিন কৃষ্ণ কৃষ্ণ। আমি এক কথা বলেই শেষ করব। তাই আপনারা হরিকে বসবেন কেমন ভাবে? হরিকে বসবেন সকালবেলা ঘুম থেকে উঠবেন, হরিনামে এক বেলায় নীতি হয়। কিরকম? সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করবেন, রাত্রি ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার হরি যেন মনের মধ্যে থাকে, কৃষ্ণ যেন মনের মধ্যে থাকে, গৌরাঙ্গ যেন মনের মধ্যে থাকে। যে তাকে ডাকবেন এই মনের মধ্যে আপনি কাজ করতেছেন, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। আপনি উঠোন দাঁড় দিচ্ছেন, হরি বলো হরি বলো হরি বলো। আপনি ব্যবসা করতেছেন, হরি বলো হরি বলো। যে নাম ডাকেন বা কৃষ্ণ কৃষ্ণ তাই বলেন, করতে থাকেন, দেখবেন নিজের ভিতরে একটা চেতনা তৈরি হবে। এই চেতনা তৈরি হওয়ার ফলে আপনি একজন আদর্শ মানুষ হবেন। আমি শেষ কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, ধার্মিক হওয়ার আগে মানুষ হওয়া বড় বেশি প্রয়োজন। এই জন্য আগে আমরা মানুষ হই, তারপরে ধার্মিক হই। এই আশাবাদ ব্যক্ত করে সকলের চরণে প্রণাম জানিয়ে দুটি কয়েক কথা বলেছি। যদি কোনো কথায় ত্রুটি বিচ্যুতি থাকে তার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের কাছে বিনীত অনুরোধ, প্রত্যেকের ছেলে মেয়ের জন্য স্কুলে যায় এই আশাবাদ রেখে। আর আমি বাবুদের প্রতি একটা অনুরোধ রাখবো, সেইটা বিশেষ অনুরোধ আপনাদের প্রতি। আপনারা বিশেষ জায়গায় যান। অনুরোধটা হচ্ছে, আমাদের সমাজের ভিতরে দেখবেন অনেক ছেলে মেয়ে আছে, অনেক প্রতিভা আছে, তারা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না। অথচ আমাদের ভিতরে কোটিপতি আছে, লাখ লাখ টাকার মালিক আছে, তারা দুটো টাকা দিয়া কখনো সাহায্য করে না। বলবেন আপনি করেন নাকি? আমি এই ছোট্ট একটি স্কুলে চাকরি করি, আমি যতটা পারি ততটা করে আজকে এখানে পরিষ্কার করে বলে দিয়ে যাচ্ছি। তারপরেও পারি, আমাদের দ্বারা ওই নিজের ব্যক্তিগত তাই ইনকাম করি, তাই দিয়ে আমাদের দ্বারা মাঝে মাঝে দুই একটা ছেলেকে ইউনিভার্সিটিতে পড়ে, তাকেও কিন্তু প্রতি মাসে সাহায্য পাঠাই। আমাদের তো 2 টাকা বেতন, আপনাদের অনেক টাকা আছে। আজকে একটা প্রজেক্ট নেন আপনারা, প্রত্যেক গ্রামে একটা সমিতি গঠন করে তোলেন, যে একটা ভালো ছাত্র বা ছাত্রী থাকলে তাকে প্রত্যেক অর্থ সাহায্য দিয়ে তাকে একজন ডাক্তার করেন, তাকে একজন ইঞ্জিনিয়ার করেন, তাতে একজন উন্নত মানের শিক্ষক করেন, অন্য একটা কিছু করে তোলেন। এইভাবে যদি করে তোলেন তাহলে একটা ছেলেই পারবে আমাদের এই সমাজটাকে অনেক সুন্দর এবং অনেক উন্নত এবং একটা মহত্তর পথে নিয়ে যাওয়ার জন্য। জয় জগৎবন্ধু, জয় হরে কৃষ্ণ, জয় রাধা গোবিন্দ, হরিচাঁদ গুরুচাঁদ তারক চাঁদ।